প্রতিশ্রুতি আশ্বাস সবই বারবার ফিরে যায় যাদবপুরের প্রাচীরে প্রতিহত হয়ে। যখনই উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রতিশ্রুতি দেওয়া হয় সিসিটিভি লাগানোর নিরাপত্তা জোরদার করার। আবারও উত্তপ্ত বিশ্ববিদ্যালয়, আবারও কাঠগড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবারও উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আবারও উঠল বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ। এবারেও প্রায় ঠুটো জগন্নাথ হয়ে রইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, সংঘাতের খবর মোটেও নতুন কিছু নয়, বরং বলা যায় প্রায় একই ধরনের অভিযোগ ওঠে। ছাত্র সংঘর্ষে উত্তেজনা ছড়ায়, প্রতিবারই নিরাপত্তা আঁটোসাঁটো করার কথা বলা হয়, সিসিটিভি লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু উত্তেজনার রেশ মিটতেই সেই সব প্রতিশ্রুতি ফিকে হয়ে যায়। আবারও নতুন করে কোনো ঘটনা ঘটলে নতুন প্রতিশ্রুতি জমা হয়। এবারেও তাই হলো। এবিভিপি এবং বাম ছাত্র সংগঠন দুপক্ষেরই তীরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের পরিস্থিতি, ওভারঅল যে পরিস্থিতি, যেখানে একটা জাতীয়তাবাদী ছাত্র যদি হয়, কেউ যদি হচ্ছে ন্যাশনালিস্ট হয়, কেউ যদি এবিপি সদস্য হয়, তাকে একঘরে করে রেখে দেওয়া, তাকে তার চরিত্র হননের মতো হচ্ছে কেস দেওয়া, তাকে জুটা দ্বারা যে সিপিএমের টিচার অর্গানাইজেশন আছে তাদেরকে দিয়ে ভয় দেখিয়ে বলা যে তোর কেরিয়ার শেষ করে দেবো, জঘন্য রকম একটা পরিস্থিতি। এক নায়কতন্ত্র, যারা প্রতি মুহূর্তে বলতে থাকি ক্যাম্পাসে গণতন্ত্র আছে, গণতন্ত্রের হচ্ছে যারা পূজারী, তারা এক নায়কতন্ত্র ক্যাম্পাসের মধ্যে চালাচ্ছে, যেখানে আমাদেরকে প্রতি মুহূর্তে লাইভ থ্রেট খেতে হচ্ছে। গতকাল আমরা কিন্তু বেসিক্যালি মরে যেতাম, আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে মারা হয়েছে, কালকে ওকে মারা হয়েছে, শুভজিৎ মার খেয়েছে, আমাদের এই ছিল প্রীতম ছিল, আমাদের 6-7 জনকে বেধড়ক মেরেছে। ডিসি স্যারকে আমরা ডেপুটেশন দিতে পারি, উনি বেসিক্যালি আমাদেরকে ফেলে দিয়ে চলে গেছেন। হাইকোর্টের একটা অর্ডার ছিল যে ক্যাম্পাসে একটা পুলিশ পিকেটিং বসানোর জন্য, সেটাও উনি করেননি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটগুলো সাধারণত রাতের বেলা বন্ধ থাকে, সেই দিনও ছিল, গতকালও ছিল, কিন্তু ঘটনাচক্রে হঠাৎ করে যখন বিজেপির গুন্ডারা আসে, গেটগুলো রহস্যজনকভাবে খুলে যায় এবং অরবিন্দ ভবন, যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ প্রায় সবসময় গার্ডরা প্রেজেন্ট থাকে, সেইখানে একজন গার্ডও ছিলেন না। যখন বিজেপির গুন্ডারা আমাদেরকে অরবিন্দ ভবনে, আমি নিজে সেখানে ছিলাম, এখানে উপস্থিত অনেকেই ছিল, যখন আমরা অরবিন্দ ভবনে আটক ছিলাম বাকি স্টুডেন্ট অর্গানাইজেশনের লিডারশিপদের সাথে, সেইখানে বিজেপি বাইরে এসে আগুন লাগিয়ে দেয় এবং আরএসএস এর গুন্ডারা, বিজেপির গুন্ডারা সেই আগুন ভিতরে মারে, জল মারা হয় এবং বারংবার আক্রমণ করা হয়। গোটা অরবিন্দ ভবন ধোঁয়া হয়ে যায়। সেই সময় গার্ডদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও একজন গার্ডও আসেননি। বিশ্ববিদ্যালয় অথরিটির পক্ষ থেকে কোনো কমিউনিকেশন হয়নি। আমরা একাধিকবার ফোন করেছি উপাচার্যকে, তিনি কোনো রকম ফোন ধরেননি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পক্ষ থেকে পুলিশকে ইনফর্ম করা হয়েছিল বলে আমরা শুনেছি, কিন্তু কোনো পুলিশ তারা গেটের বাইরে এলেও ভেতরে এসে আমাদেরকে সেফ করেননি। বুধবার রাতে জিবি চলাকালীন এবিভিপি এবং বাম ছাত্রদের মধ্যে বচসা থেকে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এরপরেই বহিরাগতর প্রবেশের অভিযোগ ওঠে। বহিরাগতরা পড়ুয়াদের মারধর করে বলেও ওঠে অভিযোগ। এই সময় বারবার কর্তৃপক্ষকে ফোন করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে দুপক্ষই অভিযোগ করে। উত্তেজনায় জড়িয়ে পড়েন সৃজন ভট্টাচার্য, সর্বরী রায়চৌধুরীরাও। ইউনিভার্সিটি মেনে নিয়েছে সেখানে কোনো ইউনিয়ন থাকবে না। কি করছে আপনাদের ছেলেরা এখানে জিবি ডেকে? কি কাজ কি করছে? জিবি ডেকে কি করছে? জিএস ঘোষণা করবে কিভাবে? কিভাবে আমাদের ছেলেদের গায়ে হাত পড়ছে? কেন ধাক্কা মারছে? ছোট লোক বলছে, সিডিউল কাস্ট বলছে। সৃজন, আপনাকে আমি বলে দিলাম, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এই ছেলেগুলোকে আপনি ভালো চান তো যাদবপুর থানাতে 1 ঘন্টার মধ্যে হাজির করুন। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানিয়ে দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্নায় বসে বাম ছাত্র সংগঠনগুলি। উপাচার্য না থাকায় সহ উপাচার্যকেই ঘেরাও করা হয়। হামলার সমস্ত প্রমাণ আছে, অভিযোগ করেন দেবসিতা ধর। আপনারা তো গতকাল বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা দেখিয়েছেন যাদবপুরে কি হয়েছে আপনারা সবাই দেখেছেন। ভিতরে যখন বামপন্থী ছেলেমেয়েরা সাধারণ ছাত্রদেরকে আটকা পড়ে রয়েছে, তারা ভিতরে আগুন ধরিয়েছে, তারা অরবিন্দ ভবনকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল, আপনারা সবাই দেখেছেন। সবার সামনে সেই সত্যতা পরিষ্কার হয়েছে। আমাদের সেই প্রশ্নটা রাজ্য সরকারকে করতে হবে, শিক্ষামন্ত্রীকে করতে হবে, উচ্চশিক্ষামন্ত্রীকে করতে হবে। যদি প্রশাসন এবং বিধায়ক তারা নিজেরা ইচ্ছা করে একটা ঘনিষ্ঠতা তৈরি করে, আমরা তো রেকর্ডেড ভিডিও দেখলাম, তাতে একটা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে দুপক্ষই। যাদবপুরের ঘটনার রেশ গড়ায় আদালতেও। আদালতের জরুরি হস্তক্ষেপ চেয়ে মামলা করেন এক আইনজীবী। তবে বিচারপতি সেই আবেদন নাকচ করে দিয়ে পৃথকভাবে আবেদন জানানোর পরামর্শ দিয়েছেন। নিউজ টাইম।